দেখতে দেখতে কুরবানি ঈদও চলে আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ওই দিন বিকালবেলা হুট করে বাবার আমি ডিসিশন নিই যে আমরা তো এবার হাটে যেতে ইচ্ছাই করতেছে না, চলো আশেপাশে কোনো খামার আছে কিনা গরু দেখে আসি। যেহেতু গরু এখন অ্যাভেলেবেল অনলাইনেও সেল করে এবং লাইভ ওয়েটেও সেল করে, তো যেই কথা সেই কাজ, চলে আসলাম একেবারেই গোলাপগ্রামের পাশে অবস্থিত গ্রিন ফার্ম হাউস। তো এখানে আসার পরে ম্যাক্সিমাম গরুই শুনলাম বিক্রি হয়ে গেছে। যেহেতু ওনাদের এই খামারটা কিন্তু বিশাল বড়, একটা না দুইটা না তিনটা না 5টা খামার। তো এই খামারের ম্যাক্সিমাম গরুই কিন্তু সেল হয়ে গেছে। যেহেতু এখানে অনেক গরু দেখা যাচ্ছে, অনেকে এসে বুকিং করে রেখে গেছে চাঁদ রাতের দিন বা ঈদের আগের দিন নিয়ে যাবে। তো আমাদেরও কিন্তু বাসায় বসে প্ল্যান করা হয়েছিল যে যাওয়ার পরে যদি দেখি গরু আমাদের পছন্দ হয়েছে, আমরাও আসলে বুকিং করে রেখে যাব। তো বাবা যেই গরুটা পছন্দ হচ্ছিল ম্যাক্সিমাম সেই গরুগুলাই আসলে বুকিং করা ছিল। ওনাদের এখানে কিন্তু গরু একদম 60,000 টাকা থেকে প্রাইস। এখানে বিভিন্ন জাতের গরু আছে, যেমন দেশি গরু, বিদেশি গরু, সব রকমের গরু আছে। আমি আবার এত ভ্যারাইটিস নাম আসলে জানি না। তারপরে মহিষও আছে বড় বড়, যদিও মহিষের প্রাইস অনেক বেশি ছিল, 2 লাখ প্লাস ছিল। মোটামুটি ওনাদের 5টা খামার আমরা ভালো করে ঘুরে দেখলাম। দেখার পরে অবশিষ্টে আমার বাবার একটা গরু খুব পছন্দ হয়, বাট সেটা নাকি পরবর্তীতে জানতে পারলো ওইটাও বুকিং হয়ে গেছে। তারপরেও বাবাকে বললাম যে যেহেতু আমরা এসে ঘুরে দেখে গেলাম, নেক্সট কোরবানি ঈদে ইনশাল্লাহ আগে থেকে খোঁজ খবর রাখবো এবং পছন্দ মতো খামার থেকে একটা গরু নিয়ে নিব। আর এইবার আসলে আমারই সব থেকে বেশি ইচ্ছা ছিল যে হাটে যাব না, হ্যাসাল পোয়াবো না, কোনো রকম ঝামেলা করব না, জাস্ট খামারে যাব। বিশাল বড় বড় খামার হবে, দেখে একদম পছন্দ মতন গরু কিনে নিব। কিন্তু আসলে ভাগ্যের উপরে সব কিছু থাকে। সো ভাগ্যে এবার ছিল না, তার জন্য এই খামার থেকে আসলে গরু কিনাই হলো না। তারপরেও বাবা আরও ঘুরে ঘুরে দেখতেছিল, যদি পছন্দ হয় বা ওনাদের যদি আরও নতুন গরু আসে তাহলে অবশ্যই ফোন করে জানাবে। তারপরে ওনাদের আরেকটা ইউনিটে চলে গেলাম আমরা। ভাবলাম যেহেতু ওখানে আমাদের একটাও পছন্দ হয় না, দেখি যে এই ইউনিটে পছন্দ হয় কিনা। এখানে আসার পরে শুনলাম হাতে গোনা 3-4টা গরু আছে, তাছাড়া সবই সোল্ড আউট। এইদিকে আবার এই গরুটা পছন্দ হয়েছিল, বাট এইটাও সোল্ড আউট। আর যেগুলো আছে ওগুলো আসলেই আমাদের ফ্যামিলির জন্য হবে না, কারণ আমরা যে বাজেটটা করছি ওই বাজেটের তুলনায় হয়তো বেশি বড় হয়ে যায়, নয়তো একেবারে বেশি ছোট হয়ে যায়। সব কিছু মিলাই টিলাই আজকে আর আমাদের এই ফার্ম থেকে গরু কেনাটা হলো না। যদিও হাতে এখনও অনেক সময় আছে, তারপরেও কেন জানি না গরু কেনার জন্য যে এক্সাইটেডমেন্টটা কাজ করে, আসলে এটা বলে প্রকাশ করার মতো না। আর আমরা না সবসময় ঈদে আসলে গরুটা একটু আগেই কিনি, কারণ নাফিসা আর মেহেজাবিন প্রচুর পরিমাণের পছন্দ করে এবং দেখা যায় সেই 3-4 দিন আগে গরু কিনলে নাফিসা আর মেহেজাবিন প্রচুর পরিমাণের সময় দেয় এবং ভালো সময় পার হয়। ঈদের যে মেন আনন্দটা গরু কেনার পর থেকেই কিন্তু শুরু হয়ে যায়। সো ভাবছিলাম যে এবার একটু আরও আগে কিনবো। তা যাই হোক, কপাল হচ্ছে সব থেকে বড় জিনিস, যেহেতু কপালে নাই সেহেতু আর বলারও কিছু নাই। হচ্ছে খামারের ওনার অনেক বড় খামার। তো উনিও বাবার সাথে বেশ অনেকক্ষণ কথা বললো, বাবাকে সময় দিল, বললো যে দেখেন আঙ্কেল এই কয়টা গরুর ভিতরে আপনার পছন্দ হয় কিনা। তো বাবা বললো যে না বাবা, এই গরুগুলো আসলে পছন্দ হচ্ছে না, আর যেগুলো পছন্দ হচ্ছে ওইগুলো সবই ম্যাক্সিমাম হচ্ছে বুকিং করে রেখে গেছে, সবগুলোই চাল রাতের দিক বা হচ্ছে ঈদের 2-3 দিন আগে নিয়ে যাবে। তো বাবা আবার ওনার সাথে খুব সুন্দর করে কথা বলে ওনার ফোন নাম্বারটা ভালো করে নিয়ে রাখলো, যে যদি পরবর্তীতে গরু আসে আর বাবা যদি পছন্দ হয় তো অবশ্যই বাবা বুকিং করে যাবে। তো যাই হোক, ভালো করে দেখলো, দেখার পরে তারপরে বাবা বলতেছে আহারে এত কষ্ট করে আসলাম বাট পছন্দ হলো না। তো আমি বললাম যে বাবা ঠিক আছে, এই বছরে আমরা এরকমভাবে দেখে গেলাম, ভালো হলো, আগামী বছর থেকে ইনশাল্লাহ আমরা খামার থেকে গরু নেব। তারপরে ফেরার পথে আমরা আবার একটু দিয়াবাড়ির দিক দিয়ে গেলাম। যার পরে দেখি যে দিয়াবাড়ির টুকটাক গরু নিয়ে আসছে। যেহেতু দিয়াবাড়ির হাটটা কিন্তু বিশাল বড় একটা গরুর হাট হয়, বাট সেই তুলনায় এখনও গরু আসে নাই। সব গরু নাকি আসবে 25 তারিখ বা 26 তারিখ থেকে। তো আজকের হাট তুলনায় সব থেকে বড় গরু ছিল এই দুটোই। তো এইগুলো আমরা একটু দেখে গেলাম। আর আসলে এত তাড়াতাড়ি তো আর গরু কিনে আমরা রাখতে পারবো না, যেহেতু আমরা গরু রাখবো গ্যারেজে। তো চিন্তা ভাবনা করে ওরকম খামারে যদি গরু কিনতাম, বুকিং করে রেখে দিতাম, ঈদের 3-4 দিন আগে আমরা নিয়ে আসতাম। যাই হোক, তো আজকে বাসায় চলে যাচ্ছি। অবশেষে একটু ইচ্ছা আছে যে আমরা আসলে হাট থেকেই গরু কিনবো। গত বছরে যেরকম গরুর হাট থেকে কিনেছিলাম, এইবারও সেম ওইভাবেই কিনবো। এই হচ্ছে আজকের গরুর হাটের ব্লগ। আর আপনারা কারা কারা হাট ঘুরেছেন বা এখন কি অবস্থা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু সবসময় পাশে থাকবেন।